হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আর হ্যাঁ বন্ধুরা, কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে এসপেন টিভির সাথে আছেন, সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের জ্যাকার টেকনিশিয়ান ট্রেনিং সেশনের ধারাবাহিক এপিসোডের আজকের পর্ব। বন্ধুরা, এ পর্বে থাকছে ভেরিয়েবল স্টেজ। হ্যাঁ বন্ধুরা, ভেরিয়েবল স্টেজ কী এবং কোথায় কীভাবে কাজ করে সে বিষয় নিয়ে আলোচনা করবো। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আই থিঙ্ক ইউ জিনিয়াস। বন্ধুরা, আমরা সরাসরি চলে আসলাম মনিটরে আসার পর দেখুন বন্ধুরা, নিটিং অ্যাডজাস্টমেন্টের উপর কার্সারটাকে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলে আমরা এই পেজটা পাবো। এখান থেকে আমরা যাব ভেরিয়েবল স্টেজে। দেখুন বন্ধুরা, উপরে লেখা আছে স্টেজ এবং স্টেজের নিচে আছে ভেরিয়েবল স্টেজ। ভেরিয়েবল স্টেজের উপর কার্সারটাকে আমরা ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলে আমরা পেয়ে যাবো এই পেজটি। এখান থেকে বন্ধুরা দেখুন, আমরা কার্সারটা রাখবো ওয়ানের উপর কার্সারটাকে ইন্টারপ্রেস করলে আমরা দুটো অপশন পেয়ে যাব। দুটো অপশন হচ্ছে, একটা ডাটা ইন ইউজ এবং আরেকটা হচ্ছে অল ডাটা। এখন ডাটা ইন ইউজটা কি এবং অল ডাটা কি আমরা একটা একটা করে জানবো। ডাটা ইন ইউজটা হচ্ছে এই, প্রথমে ডাটা ইন ইউজ জানবো। ডাটা ইন ইউজটা হচ্ছে এই যে আপনার প্রোগ্রাম থেকে যে ভেরিয়েবল পেজগুলো দিবে, আপনার যে পেজগুলো কাজ করবে অনলি সেই পেজগুলোই এখানে শো করবে। যেমন দেখুন বন্ধুরা, আমরা চেক করছি ডাটা ইন ইউজটা দিয়ে আমরা কার্সারটা নিয়ে আসি রাইট সাইড বাটনের উপর কার্সারটা রেখে আমরা চেক করে নেব যে আসলে কত নম্বর পেজ আমাদের এখানে দিয়েছে। দেখুন বন্ধুরা, 2 এবং 3, 2 নম্বর পেজ এবং 3 নম্বর পেজ কিন্তু আমাদের ভেরিয়েবল স্টেজে ব্যবহার করা হয়েছে। এখন এই 2 নম্বর এবং 3 নম্বর পেজটাই অনলি শো করছে, আর কোনো পেজ কিন্তু এখানে নাই। এখন আমরা দেখব অল ডাটা। অল ডাটা দেখার আগে আমরা এখানে একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে যে অল গেজ এবং হাফ গেজ। দেখুন বন্ধুরা, আমরা গত পর্বে যে স্টেজের ভিডিওটা দিয়েছি সেখানেও কিন্তু অল গেজ এবং হাফ গেজ নিয়ে আলোচনা করেছি। তো অল গেজ এবং হাফ গেজ অবশ্যই ভেরিয়েবল স্টেজেও কিন্তু সেম একই অবস্থা। অল গেজ এবং হাফ গেজ আছে। আপনার কোন গেজে কাজ করে সেটা শিওর হওয়ার জন্য অবশ্যই আপনাকে ক্যারিয়ার পজিশনে যেতে হবে। ক্যারিয়ার পজিশনে গিয়ে তো আপনারা চেক করে নেবেন যে আপনার অল গেজে কাজ করে নাকি হাফ গেজে কাজ করে। সেক্ষেত্রে আপনার ক্যারিয়ার পজিশনে গিয়ে আপনাকে মিডল বাটনের উপর কার্সারটাকে ইন্টারপ্রেস করলে দেখুন বন্ধুরা, এখানে পেয়ে যাবেন অল গেজ নাকি হাফ গেজ। যদি অল গেজ থাকে তাহলে অবশ্যই আপনাকে অল গেজ ভেরিয়েবল স্টেজে কাজ করতে হবে, আর যদি হাফ গেজ থাকে তাহলে অবশ্যই আপনাকে হাফ গেজ ভেরিয়েবল স্টেজে কাজ করতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের অল গেজ আছে। তো অল গেজ থাকলে অবশ্যই আমরা অল গেজ ভেরিয়েবল স্টেজে কাজ করব। সেক্ষেত্রে আবার আপনার ব্যাগে চলে যাব। ব্যাগে যাওয়ার পর এখন বন্ধুরা দেখুন, আবার ভেরিয়েবল স্টেজের ভিতরে যাব। ভেরিয়েবল স্টেজের ভিতর যেয়ে তো আমরা অল গেজে, দেখুন বন্ধুরা এখানে অল গেজ, হ্যাঁ অল গেজে কাজ করছে। দেখুন বন্ধুরা, উপরে দুইটা ফোঁটা কিন্তু বারবার এদিক ওদিক যাচ্ছে, ইন এবং আউটে যাচ্ছে। তো এই যে অল গেজে কাজ করে, এই জন্যই কিন্তু অল গেজে এটা দৌড়াদৌড়ি করছে। তো এখন অলটা হচ্ছে এই যে অলের উপরে যদি কার্সারটাকে যদি আপনি কোনো স্টিচ বসান, তাহলে ইন, সেন্টার এবং আউট সবগুলোতেই কিন্তু একই স্টিচ বসে যাবে। যদি আপনি আলাদা আলাদা স্টিচ বসাতে চান তাহলে অবশ্যই ইন, সেন্টার এবং আউটের উপরে কার্সারটা রেখে আলাদা আলাদাভাবে স্টিচ বসাতে পারেন। এখন উপরে আছে ব্যাক এবং ফন্ট। আপনি ব্যাগ এবং ফন্টে আলাদা আলাদাভাবে স্টিচ বসাতে পারেন। ব্যাগ এবং ফন্টটা সাধারণত যেমন স্টিচে আমরা দেখেছি ব্যাগ এবং ফন্টটা হচ্ছে এই যে ব্যাগে এবং ফন্ট, অর্থাৎ যে মেশিনের যে দুটো বেড আছে, ব্যাক বেড এবং ফ্রন্ট বেড, অর্থাৎ গামা যেটা বলে, সেই ব্যাক বেড এবং ব্যাক গামা এবং ফ্রন্ট গামা, এইটাই বোঝাচ্ছে ফ্রন্ট এবং ব্যাগে। তো আর ইনটা হচ্ছে সাধারণত আমরা একটা জিনিস নর্মালি বুঝে নিই, ইনটা হচ্ছে লেফট সাইড, সেন্টারটা হচ্ছে মিডল পয়েন্ট এবং আউটটা হচ্ছে রাইট সাইড। তো আমরা এভাবে বুঝে নিও, এভাবে নর্মালি হিসাব করে নিও, আপনারা স্টেজে ভেরিয়েবল স্টেজে কাজ করতে পারেন। এখন আমরা দেখব যে অল ডাটা। অল ডাটাটা কি? অল ডাটাটা হচ্ছে এই যে অল ডাটা উপর কার্সারটাকে ইন্টারফেস করলে এখানে আমরা অনেকগুলো পেজ পেয়ে যাব। অর্থাৎ আমরা মেশিনে কতগুলো পেজ পাবো সেটার জন্য আমরা অল ডাটা দেখব। অল ডাটার উপর কার্সারটাকে ইন্টারফেস করলে দেখুন বন্ধুরা, এখানে আমরা ইন টোটাল 30টা পেজ ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমরা ভেরিয়েবল স্টেজের জন্য 30টা পেজ ব্যবহার করতে পারবো, এটাই দেখাচ্ছে। এভাবে আমি একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে ভেরিয়েবল স্টেজটা কী। ভেরিয়েবল স্টেজটা হচ্ছে এমন একটা স্টেজ যে স্টেজটা পার্টের নির্দিষ্ট কোনো জায়গায় নির্দিষ্টভাবে ব্যবহার করা যায়। যদি আপনাকে কেউ প্রশ্ন করে ভেরিয়েবল স্টেজ কী, তাহলে অবশ্যই বলতে হবে ভেরিয়েবল স্টেজটা এমন একটা নির্দিষ্ট স্টেজ যা পার্টের নির্দিষ্ট কোনো জায়গায় নির্দিষ্টভাবে ব্যবহার করা হয়ে থাকে। যেমন স্টেজে আপনি নর্মালি এক কোর্সেসের আগে কিন্তু স্টিচ চেঞ্জ করতে পারবেন না। দেখা গেলো যে আপনার 100 নিডেল নিয়ে একটা প্যানেল, ওই প্যানেলে
এক কোর্সেস পুরো আপনাকে কিন্তু একটা স্টিচ ব্যবহার করতে হবে। স্টিচ চেঞ্জ করতে হলে পুরো এক কোর্সেস মারার পরে আবার স্টিচ চেঞ্জ করতে হবে। কিন্তু ভেরিয়েবল স্টিচটা হচ্ছে এই যে আপনাকে এক কোর্সেসের ভিতরে 100 নিডেলের ভিতরে আপনি 10 নিডেল আলাদাভাবে নিয়ে ওইখানে 10 নিডেল পর্যন্ত আপনি ভেরিয়েবল স্টিচ ব্যবহার করতে পারেন। অর্থাৎ ভেরিয়েবল স্টিচটা এমন একটা নির্দিষ্ট স্টিচ যা নির্দিষ্টভাবে কোনো পার্টের নির্দিষ্ট স্থানে ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পারছেন। তো আমরা অবশ্যই এখানে এর কাজের ফাঁকে অবশ্যই আমরা অনেক কিছু দেখে ফেলেছি। সেটা হচ্ছে যে আমরা ভেরিয়েবল স্টিচে অবশ্যই ডাটা ইনইউজটাই ব্যবহার করব। এখন ভেরিয়েবল স্টিচের ভিতরে আবার দুইটা আছে, একটা হচ্ছে নর্মাল ভেরিয়েবল স্টিচ এবং ভেরিয়েবল লুপ। অবশ্যই যদি আপনাকে ডিএসএস যদি আপনার মেশিনে যদি কাজ চলে থাকে তাহলে অবশ্যই ডিএসএসের ভিতরে যে ভেরিয়েবল লুপ আছে, ভেরিয়েবল লুপের ভিতরে যে কাজ করতে হবে। তো ভেরিয়েবল লুপের ভিতরে যে কাজ করতে হলে অবশ্যই সেম একইভাবে আপনার নর্মাল ভেরিয়েবল স্টিচে যেভাবে আছে ডাটা ইন ইউজ, অল ডাটা, তারপরে অল গেজ, হাফ গেজ, তারপরে অল ইন, সেন্টার আউট, সেম একইভাবেই কিন্তু আপনাকে সব এখানে পেয়ে যাবেন। কিন্তু পার্থক্যটা হচ্ছে এই যে আপনি নর্মাল ভেরিয়েবল স্টেজে যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে, যদি মেশিনটা নর্মাল স্টেজে চলে তাহলে নর্মাল ভেরিয়েবল স্টেজে কাজ করতে হবে। আর যদি ডিএসএসে চলে সেক্ষেত্রে ভেরিয়েবল স্টেজে কাজ করতে হলে অবশ্যই আপনাকে ডিএসএসের ভিতরে প্রবেশ করে তারপরে ভেরিয়েবল লুপে যে কাজ করতে হবে। তো পার্থক্যটা হচ্ছে এটাই। তো এখানে গিয়েও কিন্তু আপনারা সেম একইভাবে চেক করে নেবেন যে আসলে আমাদের এটা কোন গেজে কাজ করে। দেখুন বন্ধুরা, এখানে আমি আবার দেখাচ্ছি উপরে স্টিচ। হ্যাঁ দেখুন বন্ধুরা, আবার আমরা ব্যাগে যাব, ব্যাগে যে আর ডিএসএস দেখুন বন্ধুরা, ডিএসএসের ভিতরে কিন্তু ওই ডিএসএসের উপরে কাটসারটা রেখে ইন্টারফেস করলে কিন্তু আপনারা ভিতর ওই ডিএসএস অর্থাৎ ভেরিয়েবল লুপের ভিতরে প্রবেশ করতে পারেন। আর এই স্টিচের নিচে যে ভেরিয়েবল স্টিচ আছে এটা হচ্ছে নর্মাল স্টিচ, এবং ডিএসএসের ভিতরে যেটা আছে এটা হচ্ছে আপনার ভেরিয়েবল লুপ। ভেরিয়েবল লুপ আমি আগেই বলেছি, ডিএসএস যদি আপনার মেশিন চলে তাহলে অবশ্যই ভেরিয়েবল লুপে কাজ করতে হবে। নর্মাল স্টেজে যদি চলে তাহলে অবশ্যই নর্মাল স্টেজে কাজ করতে হবে। তো আমরা ডিএসএস নিয়ে এর আগে ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ডিএসএসের ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে গিয়ে ডিএসএসের ভিডিওটা দেখে আসতে পারেন। তো সেখান থেকে গেলে আপনি ডিএসএস সম্পর্কে ভালোভাবে বুঝে যাবেন। তারপর বন্ধুরা, আপনাদের যদি কারো বুঝতে কোনো সমস্যা হয়, যদি মনে হয় যে আমি কোথাও বুঝি নাই, তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন। আপনারা কমেন্টস করলে আপনার কমেন্টসের রিপ্লাই অবশ্যই আমি আপনার কমেন্টসের রিপ্লাই দেবো এবং ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিন। আর আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান সাজেস্ট করতে পারেন আমাকে। আর হ্যাঁ বন্ধুরা, আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেল দ্য টেক কেয়ার, টাটা।